হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে পৌষ মাসে আমরা যে ধানের চারা রোপণ করি, যেটা আমরা শীতকালীন ধান বলে থাকি, তো সেই শীতকালীন ধানের যে চারাটা আমরা তৈরি করি সেইটা কিন্তু এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু সেই চারাগুলো ঠিকঠাক জার্মিনেশন হয় না, এবং সেই চারাগুলো কিন্তু আমরা যে জায়গাটায় তৈরি করার পরে কিন্তু ঠিকঠাক হতে চায় না। এই প্রচণ্ড ঠান্ডায়, হাড় কাঁপানো ঠান্ডায় কিন্তু দেখবেন কুয়াশায় ঠান্ডায় কি হয়, চারাগুলো হলদে হয়ে যায়, ঠিকঠাক বেরোয় না। ঠিক আছে, এভারেজ যে একটা দরকার, চারার যে জার্মিনেশন দরকার, সেটাও কিন্তু আমরা ঠিকঠাক পাই না। এবং পরবর্তীকালে যখন আমরা বীজতলা থেকে চারাটা তুলব, তখনও কিন্তু তুলতে গিয়ে আমাদের কিন্তু একটা টান খাবে চারাগুলোই, এবং অনেক চারা কিন্তু ছিঁড়ে যায়, গোড়া থেকে উঠতে চায় না। তো সেই কারণেই আজকের ভিডিওতে আপনাদের একটা নতুন আপডেট পদ্ধতি দেখাবো, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই টাইমে বীজতলা থেকে একটা চারাও আপনার নষ্ট হবে না, এবং চারাগুলো সুন্দর সতেজভাবে কিন্তু জার্মিনেশন হবে। এবং পরবর্তীতে আপনি যখন চারাগুলো তুলবেন বীজতলা থেকে, তখনও কিন্তু আপনার একটা চারাও ছিঁড়বে না। তো সেইটাই আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, আর ভিডিও শেষে একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন পদ্ধতিটা দেখাই। তো ফ্রেন্ডস, এই যে দেখুন, প্রথমে তো কাদা করার পরে যেভাবে আমরা হালকা কাদা করে বীজটা ফেলি, সেইভাবেই আপনার বীজটা ঘরোয়া পদ্ধতিতে জার্মিনেশন করে নিয়ে আসে। আমরা যে বীজতলাটা করেছি, এই যে দেখুন, তো এবার একটু দেখুন যে কি সুন্দর জার্মিনেশন হয়েছে। ভালো করে একটু দেখুন, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এবং কি সুন্দর কালার। হ্যাঁ, একটা চারাও কিন্তু মায়ের নেই, দেখুন। আর এই যে নিচে যে কালো কালো কিছু দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই আসল জিনিস, যেটা ব্যবহার করলে পরবর্তীতে আপনার এই বীজতলা থেকে চারাগুলো যখন তুলবেন, তখন কিন্তু একদমই টান খাবে না। তো সেটাও দেখাবো। তো তার আগে এই যে সিস্টেমটা একটু দেখুন। বীজটা ফেলার পরে এইভাবে করে সাদা যে তাবুগুলো, এই যে দেখছেন সাদা পলিথিন, এই সাদা পলিথিন দিয়ে এইভাবে করে ঢেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইভাবে করে ঢেকে দেওয়া হয়েছে। এই যে দেখুন, এভাবে করে ঢেকে দেওয়া হয়েছে। ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখুন কি পরিমাণে জার্মিনেশন হয়েছে, এবং কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঘন ঘন জল দেওয়ারও কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই। এই যে যেদিন বীজটা এখানে ফেলা হয়েছে, সেই দিনেই কিন্তু এইভাবে সাদা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই যে দেখুন, আমি পুরো বীজতলাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে বন্ধুরা আপডেট সিস্টেম। হ্যাঁ, এইভাবে করে ঢেকে দিলে ওপরে কুয়াশাও পড়ছে না, আবার ভেতরে যে একটা এই পৌষ মাসের সময় যে একটা টেম্পারেচার দরকার, টেম্পারেচারটাও কিন্তু ঠিকঠাক পাচ্ছে। হ্যাঁ, যার ফলে কি হচ্ছে দেখুন, কত সুন্দর বীজগুলো ভেতরে বেরিয়েছে। আমি চারিদিক থেকে খুলে খুলে আপনাদের দেখাতে পারলাম না, একটা সাইডে শুধু দেখালাম। আর যেটা ওই যে কালো যেটা দেখলেন, সেটা হচ্ছে এই, চিনতে পারছেন বন্ধুরা? এই যে দেখুন, দেখুন, এটাকে হিন্দিতে বলা হয় রাখ, আর বাংলায় বলা হয় ছাই। এই ছাইটা পর্যাপ্ত পরিমাণে কিন্তু যখন আমরা বীজটা ফেলেছি, তার উপর দিয়ে একটা লেয়ার ফেলে দিয়েছি। হ্যাঁ, পুরো দেখলেন না যে কালো 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 কালো? আমি আরেকবার দেখাই আপনাদের। এটা পুরো হচ্ছে এই ছাই দিয়ে আমরা লেয়ার ফেলে দিয়েছি। আপনারা সবাই জানেন যে ছাই কিন্তু কি, এটা প্রচুর পরিমাণে এর মধ্যে পটাশ থাকে, এবং এটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, ঠিক আছে, অনেক দিক দিয়ে কিন্তু এটা আমাদের চাষের জন্য খুবই উপকারী। হ্যাঁ, এই ছাইটা তো পেঁয়াজ রসুনে ছাই দিয়ে জল দিলেও কিন্তু
প্রচুর পরিমাণে আপনার এই যে মাথা পোড়ার যে সমস্যা সেটা কিন্তু থাকে না। আমি একটা শর্ট ভিডিওই বলেছি যে আপনারা যখন জল দেবেন পেঁয়াজ রসুনে প্রথম দিকে অন্তত 2বার এই ছাই বা রাখ জমিতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার এই যে মাথা পোড়ার সমস্যাটা থাকবে না। তো ফ্রেন্ডস, এই ছাইটা দিয়ে দেওয়ার পরে কি হয়েছে, ওপরের যে মাটিটা, ওই মাটিটা পুরো ওই যে চারাটা ওখানে হয়েছে ওটা পুরো ওরকম আলগায় থাকবে। হ্যাঁ, যখন আমরা পরবর্তীতে চারাটা টেনে তুলবো বীজতলা থেকে, তখন কিন্তু আমাদের একটা চারাও ছিঁড়বে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে টিপস, গোপন টিপস। যারা এর আগে জানতেন না, অবশ্যই আজকের ভিডিও দেখার পরে আপনারা এইভাবে বীজতলায় চারা তৈরি করবেন, দেখবেন যে প্রচুর পরিমাণে সাকসেস পাবেন। হ্যাঁ, যত কুয়াশাই হোক আপনি কিন্তু একটা বীজ আপনার নষ্ট হবে না, ধানের বীজ। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।